সন্দেশখালীর ঘটনা মনে করিয়ে দিল কেষ্টর দেহরক্ষী সাইগাল হোসেনের দুর্ঘটনা। 2022 সাল এপ্রিল মাস ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হয়েছিল অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেনের পরিবার। তার 3 বছরের শিশুকন্যার মৃত্যু হয় ওই দুর্ঘটনায়। আর এই দুর্ঘটনা ঘটেছিল দুর্গাপুর থেকে বীরভূম ফেরার পথে ইলাম বাজারের কাছে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যদিও সাইগাল ও তার স্ত্রী অল্প আঘাত পেয়েছিলেন, কিন্তু এই ঘটনায় রাজনৈতিক মহলে যে সন্দেহ প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু বলা হচ্ছিল যে সাইগাল যখন গরুর পাচার মামলার জেরার মুখে ছিলেন তাই পরিকল্পিতভাবে এই দুর্ঘটনার কবলে তাকে পড়তে হলো। আর এখানেও সেই একই বিষয়, যেভাবেই দুর্ঘটনা ঘটানো হয়েছে নিছক দুর্ঘটনা প্রথম থেকেই মনে করা হচ্ছে না। তার কারণ তারা যে মামলার শুনানির জন্য যাচ্ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মামলার ক্ষেত্রে সাক্ষীকে সরিয়ে ফেলার ছক ছিল, এটাই মনে করা হচ্ছে। আর ঠিক এই প্রসঙ্গেই যখন মনে পড়ছে আমাদের কেষ্টর দেহরক্ষী সাইগাল হোসেনের দুর্ঘটনা 2022 সালের এপ্রিল মাসে। প্রসেনজিৎ মালাকার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রসেনজিৎ, দেখো, একেবারেই বলা যেতে পারে যে এই ঘটনা কোথাও না কোথাও পুরনো ঘটনাকে তো অবশ্যই মনে করে দিচ্ছে, এবং সাইকেলের সময় তুমি ঘটনা জানো, ঠিক একইভাবেই একটা কিন্তু অভিযোগের তীর ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে উঠে আসতে শুরু করেছিল। যে ঘটনা কিভাবে ঘটেছিল, তার পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা, এমন নানান প্রশ্ন উঠেছিল, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সেই সময় এরকম নানান প্রশ্ন সম্মুখীন হয়েছিলেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আবারও সে একই ঘটনা কার্যত পুনরাবৃত্তি, এমনটাই অনেকেই বলছেন। ফলে সে জায়গা থেকে আগামীতে তদন্তকারী সংস্থা কোন পথে যায়, যেমন সাইকেলের ক্ষেত্রে দেখা গেছিল পরবর্তী ক্ষেত্রে তারা জিজ্ঞাসাবাদ কথা বলে বিষয়টা সত্যতা এবং গোটা বিষয়টি কি ঘটেছিল না বিষয় জানার চেষ্টা করেছিলেন, ঠিক সেভাবে এই ক্ষেত্রেও একই কাজ তারা করেন কিনা সেটাই কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে। ধন্যবাদ প্রসেনজিৎ। সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু মনে করিয়ে দিল এই সাইগালের ঘটনা। 2022 সালে এপ্রিল মাসে পথ দুর্ঘটনার শিকার হয়েছিল সাইগালের পুরো পরিবার। এবার আমি সন্দেশখালীর ঘটনার দিকে নজর রাখবো, যেখানে নাজাটে বয়ারমারিতে এই দুর্ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তার মূল কারণ হলো শাহজাহান করার মামলা, যার শুনানির জন্যই এই ভোলা ঘোষ এবং তার পরিবারের লোকজন এবং কয়েকজন যাচ্ছিলেন এবং তারা এই দুর্ঘটনার কবলে পড়েন। ভোলা ঘোষের ছোট ছেলের মৃত্যু হলো, সেই সঙ্গে গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি তথাগত চক্রবর্তী। কথা বলবো তথাগতর সঙ্গে। তথাগত, আমরা জানি পুলিশ এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে দিয়েছে যাতে প্রমাণ নষ্ট না হয়। পুলিশ কি করছে, কি বলছে, সবটাই জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, একদমই তোমাকে আমি দুর্ঘটনার যে পুরো বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করব, এবং তোমাকে দেখাচ্ছি যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাসন্তী হাইওয়েতে, এবং এই যে দিক অর্থাৎ মালঞ্চর দিক, এই দিক থেকে ট্রাক আসছিল এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ট্রাক যখন ওই দিক থেকে আসছিল সেই সময় ঠিক এর উল্টো দিক থেকে অর্থাৎ সরবেরিয়ার দিক থেকে মালঞ্চর দিকে হয়ে বসিরহাট যে আদালত সেখানে যাওয়ার কথা ছিল ভোলা ঘোষের, এবং সেইখানে কিন্তু এই জায়গায় কিন্তু দুর্ঘটনাস্থল, অর্থাৎ এইখানে ভোলা ঘোষের গাড়িকে মারা হয় এবং তার ছেলে যে অভিযোগ করেছে একবার নয় দুবার আঘাত দেওয়া হয়, এবং সেই আঘাতের পরে কিন্তু তার তীব্রতা এতটাই ছিল যে গাড়ি এই জায়গা থেকে অর্থাৎ এই লেন থেকে গাড়ি কিন্তু পাশের যে নয়াঞ্জলি সেইখানে গিয়ে পড়ে রয়েছে। এবং সেই গাড়ির অবস্থা তোমাকে এই মুহূর্তে দেখাচ্ছি, সে গাড়ি কিন্তু এই পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে, এবং গাড়ির ডান দিক অর্থাৎ যে দিকটায় গাড়ির চালক বসেন সেই দিকে কার্যত কিছু নেই, পুরোটাই কিন্তু ভাঙাচোরা অবস্থায়, এবং সেই গাড়ি এখনও পর্যন্ত নয়াঞ্জলিতে পড়ে রয়েছে। এবং এই ঘটনা সকাল 8টা নাগাদ ঘটে, এবং অন্যদিকে যে ঘাতক ট্রাক, সেই ট্রাক কিন্তু নয়াঞ্জলিতে গিয়ে পড়ে, এবং যেটা জানা গিয়েছে যে ট্রাকের চালক পলাতক, এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এবং আমি এখন এখানকার যে পরিস্থিতি সেটাও দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু এই এলাকায় প্রচুর বাসিন্দা অর্থাৎ যারা স্থানীয় বাসিন্দা তারা এই দুর্ঘটনার খবর পেয়ে তারা কিন্তু অনেকেই এখানে এসে রয়েছেন, এখানে এসে তারা দেখছেন এই বিষয়টি, এবং ইতিমধ্যেই তদন্তকারীরা তারা কিন্তু ইতিমধ্যেই এই পুরো জায়গা ঘিরে ফেলেছেন যাতে এই তদন্তের কোনো যাতে ঘাটতি না হয়, এবং তদন্ত যাতে কোনোভাবেই অন্যভাবে যে তদন্তের যে সমস্ত প্রমাণ সংগ্রহের প্রয়োজন সেই সমস্ত যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেই কারণে কিন্তু ইতিমধ্যেই এই জায়গা ঘিরে ফেলা হয়েছে। তবে তদন্তকারীদের সূত্রে যেটা জানা গিয়েছে যে ট্রাক চালক যিনি পলাতক, তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে, এবং কিভাবে এবং কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। মধুমন্তী।
তথাগত সঙ্গে থাকো, ঘটনাস্থলে ছবি আপনারা দেখাচ্ছি, যেখানে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে, পুলিশ ঘিরে ফেলেছে। তার বিশেষ কারণ প্রমাণ নষ্ট যাতে না হয়, তদন্তে যাতে কেউ প্রভাব ফেলতে না পারে। দুর্ঘটনাস্থল কিভাবে ঘটেছে দুর্ঘটনা সবটাই তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। পথের কাঁটা সরাতেই কি এই দুর্ঘটনা পরিকল্পিতভাবে, এবং যার নাম বারবার উঠে আসছে সন্দেশখালীর ট্রাস শাহজাহান, সে কি জেলে বসেই এই দুর্ঘটনা সংগঠিত করেছে পরিকল্পনা মাফিক? সবটাই তদন্ত সাপেক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।